আজকে বন্ধুরা একটা জিনিস শেয়ার করতে তোমাদের সাথে চলে এসেছি। খুব ইচ্ছা করছিল এটা শেয়ার করতে। এগুলো শেয়ার করলে না মনটাও ঠান্ডা হয়, ভালো লাগে। নানা দিকে মন একেবারে মাঝে মাঝে না বিক্ষিপ্ত হয়ে যায়, মানে এত চতুর্দিকে এমন সমস্ত জিনিস হচ্ছে। তারপরে আমাদের নিজেদেরও চেনা জানার মধ্যে কয়েকজনের শরীর বেশ অসুস্থ, কারোর অপারেশন চলছে, কারোর মারাত্মক ট্রিটমেন্ট চলছে, সমস্ত মিলিয়ে টিলিয়ে মনটা মাঝে মাঝে না একদম সে দৌড়তে থাকে। তো এই ধরনের আলোচনায় না মন অনেক ঠান্ডা হয়। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তোমাদের সাথে শেয়ারও করা হবে, আমার নিজেরও একটা এইগুলোর মধ্যে থাকা হবে খানিকক্ষণ। তো যেটা আজকে আমি শেয়ার করতে এলাম সেটা হচ্ছে মহাপ্রজাপতি গৌতমী। তো উনি কে ছিলেন? উনি ছিলেন শাক্যমুনি বুধা। তো তখনও তো শাক্যমুনি বুধা না, তথাগত বুদ্ধ বা গৌতম বুদ্ধ। তো সেই ওনার ফস্টার মাদার বা সৎমা বলতে ইয়ে লাগছে। তো উনি ছিলেন, ওনারা দুই বোন ছিলেন, যে মায়া এবং ইনি গৌতমী। তো আমরা জানি শুদ্ধোধনের প্রথম ওয়াইফ, যার সন্তান হচ্ছেন গৌতম বুদ্ধ, উনি কিছুদিনের মধ্যেই, জন্মের কিছুদিনের মধ্যেই উনি দেহ ছেড়ে যান। তো তারপর এই গৌতমী এনার সঙ্গে কিন্তু শুদ্ধোধনের রাজা মহারাজার সাথে বিয়ে হয়, এবং উনি কিন্তু এই ছোট্ট গৌতম বুদ্ধকে, মানে ছোট্ট সিদ্ধার্থকে কোলে তুলে নিয়েছিলেন এবং নিজের মায়ের মতো। ওনার নিজের দুটো সন্তান আছে, মানে ছিল, কিন্তু এই মানে তথাগতকে বা সিদ্ধার্থকে উনি কিন্তু বুকে করে আগলেছেন এবং উনি তিলে তিলে উনিই বড় করেছেন। কেননা মানে বায়োলজিক্যাল মা যিনি ছিলেন, তিনি মায়া যিনি ছিলেন, উনি ছোট, মানে গৌতম বুদ্ধ কিছুদিন জন্মানোর কিছুদিনের মধ্যেই উনি চলে যান। তো এই হচ্ছে গৌতমীর, মহাপ্রজাপতি গৌতমীর একটা লাইফ, মানে লাইফের প্রথম দিকটা। এই লাইফের, ওনার আগের লাইফের আরও অনেক গল্প আছে, সেসবের মধ্যে যাচ্ছি না। তো এই জীবনটার কথা বলছি। তো উনি এরকম কিছুদিনের মধ্যেই, তো আমরা জানি, তারপরে পরপর ঘটনাক্রম ঘটতে থাকে। সিদ্ধার্থর সংসারে যাতে সিদ্ধার্থ থাকে তার জন্য বিয়ে হয়, এবং আমরা জানি সেই বিয়ে হতে যার সাথে বিয়ে হয় তার সাথে আবার এই সিদ্ধার্থর, গৌতম বুদ্ধর আবার কাজিনেরও সেই মেয়েকে পছন্দ ছিল, কিন্তু বিয়ে হয়েছিল এর সাথে। তার জন্য কাজিন দেবদত্তা, তার সাথে চিরদিনের একটা কিন্তু শত্রুতা হয়ে যায়। তো এই ঘটনাক্রমগুলো পরপর সেটাই বলি। দেখো, মানে গৌতম বুদ্ধ ওই আমাদের সুখ দুঃখের ওপরে ওঠার ইয়েটা শিখিয়ে দিয়ে গেছেন, অথচ উনি কিন্তু সমস্ত ধরনের সাফারিং দিয়ে ওনার জীবনটা যদি আমরা পড়ি, আমরা দেখব উনি বারবার বলেন যে সাধারণ মানুষ, কেউ জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি সাধারণ মানুষ নাকি ভগবান? উনি যখন হেসে বলেছিলেন, আমি তোমাদের মতো সাধারণ মানুষ, খালি আমি ঘুম থেকে উঠে পড়েছি, অ্যাওয়েকেন, আর তোমরা এখনও স্টিল স্লিপিং, মানে তোমরা এখনও ঘুমোচ্ছ। এটাই যা ফারাক। সত্যি ওনার জীবন পড়লে দেখি আমরা, উনি কিন্তু প্রচুর মানে সাফারিংয়ের মধ্যে দিয়ে উনি গেছেন। সেইগুলোকে নিচে রেখে ওনার লাইফ কোথায় নিয়ে গিয়েছিলেন, কোন মার্গে ওনার লাইফ ছিল। তো যাই হোক, এগুলো শিক্ষা, মানে এগুলো আমাদের নিজেদের জীবনে লাগানো। তো অবভিয়াসলি আমি যখনই ভিডিও করতে বসি আমার ফোন আসে, আজকেও তাই আসছে। তো এবারে কি হলো, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে উনি খানিক দিন পর, কিছু বছরের মধ্যেই কিন্তু গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থ প্যালেস ছেড়ে দিলেন, মানে রাজপ্রাসাদ ছেড়ে উনি বেরিয়ে গেলেন জ্ঞানের খোঁজে। আমরা জানি সেই গল্প, আমরা জানি। তো বেরিয়ে গেলেন দিয়ে এবার তারপর তো আমরা সেই লাইফটা আমরা অনেকটা আমরা পড়াশোনা যারা করি আমরা বোঝার চেষ্টা করি যে উনি কিভাবে ওনার পথ চলতে থাকলো, কারা, মানে সেটা একটা আলাদা সেকশন। কিন্তু যেহেতু এটা আমি মহাপ্রজাপতি গৌতমীর কথা বলছি, তো ওই লাইফে আমি থাকার চেষ্টা করছি। যে গৌতম বুদ্ধ একটা বয়সের পর উনি কিন্তু ফিরে এলেন, এবং যখন উনি ফিরে এলেন কপিলাবস্তুতে, তখন কিন্তু উনি অ্যাওয়েকেন্ড। উনি কিন্তু, যদিও ওনার অ্যাওয়েকেনিং যারা বৌদ্ধ ধর্ম সম্বন্ধে খানিকটা নলেজ, প্রোফাউন্ড না, ভীষণ প্রোফাউন্ড এটা, মানে এগুলো শেখা যায় না, এগুলো বাঁচা যায়, মানে রোজ কিছু করে। আমার মেয়ে যখন প্রথম দিকে বলতো, মা এই বইটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি তখন বলতাম, বাবু এই বই কখনো কমপ্লিট হয় না, প্রত্যেক জন্মেই আমরা কমপ্লিট করি,
প্রত্যেক জন্মেই আমরা পড়ি, এই বই নিয়ে বাঁচতে হয়। তো যাই হোক, তো উনি তো এনলাইটেনমেন্ট নিয়েই ওনার প্রত্যেকটা জন্ম। তো যাই হোক, উনি ফিরে এলেন তখন অলরেডি ওনার নাম হয়ে গেছে, মানে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে ওনার বেশ, তখন সবাই মানে শাকমণি বুধাকে মোটামুটি প্রত্যেকে আমরা জানি প্রচুর রাজত্বের সাথে বুদ্ধের মানে তথাগত বুদ্ধের বিভিন্ন রকম পাওয়া যায় প্রমাণ। তো উনি ফিরে এলেন, দিয়ে এবার ফিরে আসার পর মা গৌতমী উনি কিন্তু চাইলেন তথাগত বুদ্ধের, কেননা ছোটো থেকে বড় করেছেন, আমাদের হয় না একটা দাবি থাকে বা একটা বিভিন্ন রকম কী ওনার মনে ছিল আমরা জানি না, কিন্তু উনি কিন্তু চেষ্টা করতে শুরু করলেন যে উনি যেন বুধার মানে সংঘা, যেটা সংঘ, সেই সঙ্গে উনি যেন ঢুকতে পারেন। প্রচুরবার উনি রিকোয়েস্ট করলেন, কিছুতেই। তো সেটাই বলি যে না, আমরা অনেক সময় বলি না যে আমরা মানে কিছু কিছু জায়গায় এতটা প্রোফাউন্ড না, সেখানে ওই মানে কিছু কিছু জায়গায় মেনেছেন, আমাদেরও শিখিয়েছেন যে ঠিক ডিসিপ্লিনটা লাইফে। তো সেইটা হচ্ছে সর্বপ্রথম আমার জীবনের যে ডিসিপ্লিন। তো যাই হোক, উনি কিছুদিন রিফিউজ করেছেন, বারবার ওনার কাছে গেছেন। তারপরে এমনও হয়েছে উনি চুল কেটে ফেলেছেন, কেননা ওপরটা বুঝতে পারতেন না, দেখতেন হয়তো যে ওনার মনে কি চলছে আমরা তো জানি না, আমাদের সবটা পড়ে শেখা। তো উনি চুল কেটে ফেললেন, তারপরে অনেক রকম নিয়ম কানুন পালন করলেন, যে সবাই করে আমিও করি। অ্যাকচুয়ালি সবাই যেটা করে ওপর থেকে চুল কেটে ফেললেই কিন্তু ওই ব্যাপারটা হচ্ছে না, মানে যে ডিসিপ্লিনের কথা, সাংঘায় থাকতে গেলে যা শিখতে হবে। তো যাই হোক, সেইগুলো করতে করতে উনি কিন্তু বারবার নানা করে 9 বার মতো উনি রিকোয়েস্ট করেছেন। তো তারপরে উনি যেটা বললেন, আনন্দা হচ্ছেন শাকমণি বুধার ফাইনাল অ্যাটেন্ডেন্ট, যাকে তখন অলরেডি বুধার বেশ খানিকটা বয়স হয়ে গেছে। তো যাই হোক, আনন্দাকে তখন উনি মা গৌতমী বললেন যে এরকম তুমি আমার হয়ে বলো। তো যাই হোক, তারপরে তো বলা হলো, এবং তখন শাকমণি বুধা বললেন যে কয়েকটা নিয়মের কথা বললেন। তো তার মধ্যে একটা নিয়ম হচ্ছে, আমরা জানি যেটাকে ধাম্মা বলে, ধাম্মা বা ধর্মা, সেটা হচ্ছে সবার উপরে আমাকে আমার জীবনটা যখন আমি মানুষের কাজে লাগাতে, মানুষের কথা আমি ভাবতে পারবো, সেটা হচ্ছে আমার অরিজিনাল নেচার, যেটা আমরা আমাদের জন্ম মুহূর্তে আমরা কিন্তু নিয়ে আসি, কিন্তু পরবর্তীকালে আমাদের যখন কর্মা আমরা অ্যাপ্লাই করি আমাদের জীবনে, তখন আমরা ভুলে যাই, তখন আমরা সব কিছু আমাদের নিজেদের, আমাদের সব আমার আমি সেন্টার্ড হয়ে যাই। তো উনি প্রথম বললেন, ধর্মার কথা বললেন, যে সেইটাকে জাগ্রত করতে হবে নিজের মধ্যে, যে আমার জীবন, বাকি যে জীবনটা আমার আছে, মায়ের কথা বলছেন। মা মানেই যে মাকে উনি সব ভালোবাসা সবটাই ঠিক আছে, কিন্তু সংঘায় আসা মারাত্মক। সংঘায় আসা মানে তোমাকে ধর্মা নেচার, মানে যেটা কি বলবো, সেটাই এর আগের দিন প্রার্থনা বলতে গিয়ে বলছিলাম না, যে প্রার্থনা করলেই হলো না। আমি আনপলিশড অবস্থায় যদি প্রার্থনা করি, আমার প্রার্থনা তো সেই লেভেল অফ প্রার্থনা হবে না, পৌঁছবে না, ট্রান্সেন্ড করবে না। তো সেই জায়গায় পৌঁছতে গেলে নিজের ওই ধর্মা নেচার, যেটা মানুষের কাজ, মানুষের কথা যদি আমি না ভাবতে পারি, আমার মন কখনো তৈরি হবে না। তো সেটাই করতে গিয়ে উনি অনেকগুলো নিয়মের বলেছিলেন, তার মধ্যে কয়েকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে উনি হচ্ছেন প্রথম, মানে সাংঘাতে প্রথম ভিক্ষুণী বলে, মানে উচ্চারণটা ভিক্ষুণী এরকম একটা বলে, উনি হচ্ছেন সেই প্রথম সাংঘায় উনি এলেন। তো এটা নিয়ে বলতে গেলে মানে আরও, মানে উনি মা ছিলেন, বড় করেছেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু যেহেতু মা, সেহেতু ঝট করে, যে আমরা বলি না সবসময় যে মা গুরু। দেখো, আমি নিজে আমার আমি তোমাদের সাথে শেয়ার করছি, আমরা বলি না যে আমরা মা হচ্ছে প্রথম গুরু, 100 বার মা হচ্ছেন আমাদের পথ, মার হাত ধরে আমরা সব শিখি। কিন্তু যখন আমরা প্রোফাউন্ড লেভেলে বা আমরা যখন ফান্ডামেন্টাল লেভেলে চিন্তা করব, তখন দেখব যে আমি আমার সমস্ত আনপলিশড নেচার অফ লাইফ নিয়ে বড় হয়েছি, তারপরে একদিন হঠাৎ করে মা হয়ে গেলাম। তো আমি গুরু যে হলাম, আমি বাচ্চাকে কি যে চতুর্দিকে এত কিছু ঘটছে। তো আজকে প্রত্যেকটা বাচ্চাই যদি তার মায়ের থেকে কজ শিখে বড় হতে পারে, তাহলে কি এত ওই যে কাণ্ড প্রোটেকশন আসবে না? এটা আমার নিজে গত 2 দিন 3 দিন ধরে আমি এটার মধ্যেই ঘুরছি, কেননা বৌদ্ধ ধর্মে এই কথাটা খুব আছে যে খুব তাড়াতাড়ি নিজে বুধা বডি অ্যাকুয়ার করো, মানে নিজে ওই কনসিয়াসনেস নিজের মধ্যে আনো, আর খুব তাড়াতাড়ি মানুষকে শেখাও যে
যে আজকে কারুর একটা ভিডিওতে দেখছিলাম যে কেউ একজন খুব কষ্ট পেয়েছে এবং যে মানুষটা কষ্ট দিয়েছে তাকে যখন কষ্ট পেতে দেখলো সে তখন আনন্দে মানে নেচে উঠেছে যে ও আমায় কষ্ট দিয়েছিল, ও আজকে কষ্ট পেয়েছে, ভগবান আমার কথা শুনেছে। মানে এগুলো হ্যাঁ, ওই যে ওটার জন্যই বলছি যে আমরা আনপলিশড, সেইভাবে আমাদের ধর্মা নেচার আমরা যদি না জাগ্রত করি, আমি দূর থেকে আমি কাউকে বলতে পারবো না যে তোমার এটা ঠিক না, কারণ আমি বলার কেউ না, তার কষ্টটা তার কাছে। তাকে বোঝাতে গেলে তাকে ওই কজ শিখিয়ে রেডি করে তবে বোঝাতে হবে। এইটাই হচ্ছে আমাদের মানে বৌদ্ধ ধর্মের যে অনেক হিনায়ানা বলো বা বহু বহু সমস্ত কিছু প্রি লোটাস সূত্রা টিচিংস প্রচুর শাকামণি বুধা শিখিয়ে গেছেন মানুষকে তৈরি করার জন্য। তারপর উনি লোটাস সূত্রা বা ফাইনাল টিচিং। এখন যেটা আমি যে কষ্ট পেয়েছে, যাকে কেউ কষ্ট দিয়েছে দিনের পর দিন, সে অপমানিত হয়েছে, তাকে যেটা আমি বলি যে তুমি যখন ও কষ্ট দিয়েছে, এখন যখন ও কষ্ট পাচ্ছে তুমি ক্ষমা করে দাও, সে তো আমাকে বুঝবে না, উপরন্তু আমার উপর বিরক্ত হবে, সেটা আরও খারাপ হবে আমার প্রতি। তাই বলছে খুব তাড়াতাড়ি কজটা শেখাও, কজ শেখাও। একবার যদি কজ শিখে যায়, ওই ডিসিপ্লিন, ওই টিচিংস, এগুলো যদি শিখে যায়, সে নিজেই বুঝবে যে কোনটা ঠিক কোনটা ভুল। এই আমরা সবসময় বলি না যে মা মানে, তো মা যদি, তাই এই মায়ের কাছেই তো শাকামণি বুধা মানে গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থ বড় হয়েছেন। তো এনাকে তো সবার আগে সাংঘায় নেওয়ার কথা ছিল, উনি নেননি। আরও অনেক কথা আছে যেগুলো এখন এই ভিডিওটায় বলতে পারছি না। তো তখন কি হলো, আনন্দার কাছ থেকে এরকম শুনে তখন উনি বললেন যে এগুলো মাকে মানে ওনাকে বলা। তো উনি এতটা পার্টিকুলার ছিলেন অ্যাবাউট দ্য কজেস, যে কজ মানুষকে শেখাতে হবে। মানুষ যদি ওই কাদামাখার মধ্যে থাকে তাহলে ওনার ওইটা যে ফেস অফ আর্থ থেকে আমাকে মিজারি, আমাকে সাফারিং থেকে মানুষকে বের করতে হবে, এবং সেই সাফারিং থেকে বের করা মানে একদম রুট থেকে। কেননা একটা মানুষ তার কষ্ট, তার সুখ, তার আনন্দ, তার বেদনা, তার সব কিছু সে নিজে তৈরি করে। তো সেই রাস্তাটা শাকামণি বুধা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে এম্পাওয়ারমেন্টটা একটা জন্মের না, এটা ইটার্নাল, এটা হচ্ছে মানে রোজ। ইটার্নাল বলতে গিয়ে আমি আগের জন্ম পরের জন্ম বলছি না, আমি বলছি দিনগুলো। মানে গতকাল আমি যে কনসিয়াসনেস ছিল, আজকে আরও বেটার, কালকে আমি আরও বেটার হলাম, বেস্ট ভার্সন অফ মাই লাইফ আমার অলরেডি আছে, প্রত্যেকটা মানুষের আছে, খালি সেটাকে জাগিয়ে তোলা। এইটা হচ্ছে উনি লোটাস সূত্রার মাধ্যমে শিখিয়ে গেছেন। তো যাই হোক, গৌতমীর কথা বলতে গিয়ে অনেক কিছু না মনে পড়ে যাচ্ছে, সব তো শেয়ার করা খুব মুশকিল হয়। তো কয়েকটা আমি শেয়ার করছি যেগুলো শাকামণি বুধা বলেছিলেন। তো আজ থেকে অত বছর আগে বলেছিলেন, হিসেব করতে পারবো না এত বছর আগে। কিন্তু দেখো, আমি কখনো না টেকনিক্যালি নিজেও পড়ি না, আর আমি সবসময় চেষ্টা করি এটা আমার জীবনে কিভাবে লাগাবো, নাহলে না আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়। মানে একটা কিছু যদি আমি আমার জীবনে না লাগাতে পারি, তাহলে আমার মনে হয় মানুষকে শিখিয়ে লাভ নেই। আমি ততদিন পড়তে থাকি, ততদিন নিজের জীবনে যখন আমি বুঝি যে হ্যাঁ এইবারে আমি নিজের জীবনে অ্যাপ্লাই করে এইবারে আমি মানুষকে শেখাতে পারবো। তো সেরকমই কয়েকটা পয়েন্ট আমি লিখে রেখেছি। তার মধ্যে একটা হচ্ছে, যেটা এই মায়ের ক্ষেত্রেও ছিল, ভাবো গায়ে কাঁটা দেয়। বলছে মা বলেছে, আমরা অনেক অন্যায় করে ফেলি, যে মা বলেছে বাবা মাকে কষ্ট দেবো। আমার কথাই আমি এখানে বলতে পারছি না মানে যাই হোক। তো সেটাই বলছি যে আমাদের কজ অ্যান্ড এফেক্টের ব্যাপারে এতটাই পার্টিকুলার হতে কিন্তু শাকামণি বুধা শিখিয়ে গেছেন। একবার যদি আমরা ধরে নিতে পারি না, আমরা কিন্তু সবাইকে, মা বলো বাচ্চা বলো, সবাইকে আমরা সেই অ্যাওয়েকেনিংয়ের পথটা দেখিয়ে দিতে পারবো, এবং আমাদের মধ্যে সেই গিল্ট কাজটা করবে না। কারণ আমি জানবো আমার মাকে আমি ভুল কিছু শেখাচ্ছি না, আমি আমার মাকে বেস্ট গিফটটা দিচ্ছি যে মা এটা বলো না, মা এটা। আমরা অনেক সময় কী করি যে মাকে বলবো, মা তো কষ্ট পাবে, কিন্তু মা কষ্ট পেলেও আমরা যখন জানবো যে আমি যেটা শেখাচ্ছি সেটা মা যখন এই লাইফ, আজকে এ জন্মে সে আমার মা, গত জন্মে সে আমার মেয়ে ছিল হয়তো, আগামী জন্মে সে কী আমার হবে জানি না। ইটার্নিটি অফ লাইফ, যেটা বৌদ্ধ ধর্মে যেটা বলে গেছে, ইটার্নিটি অফ লাইফ। তো সেটাই বলছি যে থেকে যাবে না লাইফে, তো খুব পার্টিকুলার। তো সেটার জন্য প্রথম যেটা উনি বলছেন, সেটা বলছেন অর্ডিনেশন। অর্ডিনেশনের বাংলা যদি এক্স্যাক্টলি বলা যায়, সেটা হচ্ছে একটা অর্ডিনেশন মানে একটা অর্ডার, মানে কোনো জিনিসে ঢুকতে গেলে, যেরকম আমি এক্সাম্পল দিয়ে বলছি, ধরো কোনো সংসারে
সেই সংসারে ধরো কোনো নিয়মকানুনের কোনো নিয়মকানুনের ব্যাপার নেই। যেরকম আমি আমারটা উদাহরণ দিয়ে বলছি, এটা যার একদম নিজের, এটা সংঘার কথা আসছে না, সংঘা মানে একটা ডিসিপ্লিন, আমরা বুঝতেই পারছি যে সেই ডিসিপ্লিনের মধ্যে থেকে কিছু একটা উনি শেখাতে চেষ্টা করছেন। তো আমার যেরকম আমার বাড়িতে বলছি, অনেকেই মানবে না সেটা, কেননা যারটা তার কাছে, এটার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু প্রত্যেকের একটা অর্ডিনেশন। তো আমার যেরকম, আমি পা না ধুয়ে বাড়িতে ঢুকি না, এবং আমার মানে কি বলবো, আমার মাকে দেখে আমি এটা শিখেছি, আমার মাও সেটাই চাইতেন, পা না ধুয়ে আমরা কোনোদিনও ঢুকিনি। কিন্তু আমি যখন আমার শ্বশুরবাড়িতে এলাম ছিল না এটা, কিন্তু বাবা বাছা করে আমার শ্বশুরমশাই মানে ভীষণ স্ট্রিক্ট ছিলেন, অত রাশভারী লোক। বাবাকেও সেই মিষ্টি করে ইয়ে করে সেই করে বাবা পর্যন্ত শেষের দিকে কিন্তু পা ধুয়ে ঢুকতেন, এবং আমার হাজব্যান্ডকে মজা করে বলতেন, আমি তো থাকবো না, এই মেয়েকে নিয়ে তুই ভুগবি। তারপরে আরও কয়েকটা আছে, সেগুলো আর বলছি না, তোমরা মজা পাবে, সেগুলো বলা যাবে না। একটা উদাহরণ দিলাম, যেরকম আমি খুব আমার ভালো লাগে, আমার মনে হয় আমার বাড়িটা তো মন্দিরে যেরকম আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার একটা চেষ্টা করি, ওই রকম যার ভেতরে। তো এটা নিয়ে কোনো যুক্তিতর্কের জায়গা নেই, এটা আমার অর্ডিনেশন বা আমার একটা অর্ডার ফলো করা। আমার বাচ্চা অফিস থেকে ফিরে পা না ধুয়ে, মানে অনেক সময় এত খিদে পেয়ে যায় ও স্নান করে আসার মতো সময় পায় না, মা আজকে খেয়ে নি, তো হাতটা ভালো করে পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে পাটা ধুয়ে নাও, পা না ধুয়ে খেও না, এরকম একটা ব্যাপার। তো সেরকম একটা অর্ডিনেশন, মানে সেইগুলো তো আগামী দিনে ধরো মানুষ সংঘাতে ঢুকলে মানুষ শিখবে, সেগুলো মা গৌতমীও শিখবেন আগামী দিনে, কিন্তু ওটা কমিটমেন্ট যে আমি ওইটা ফলো করব, অর্ডারটা ফলো করবো। মানে আমার ইচ্ছা হলো আমি কিছু করে দিলাম, আমার ইচ্ছা হলো আমি কিছু বলে দিলাম, আমার জীবনে কোনো অর্ডার নেই, আমার জীবনে কোনো নীতি নেই, আমার যা কিছু ওরম নয়। প্রথমে হচ্ছে অর্ডিনেশন, তারপরে হচ্ছে এক্সহর্টেশন। এটারও বাংলা হচ্ছে, এক্স্যাক্টলি বাংলা বলতে পারবো না, আমি বানানটা বলছি, EXHORTATION, EXHORTATION, এক্সহর্টেশন। তো এটার একটা এক্সাম্পল বলছি, এটা হচ্ছে অর্ডিনেশন বললাম, এবারে এটা হচ্ছে ধরো বাড়ির মা বা হেড অফ দ্য ফ্যামিলি, যিনি আমাকে সাপোর্টে রাখেন বা যার কথা আমরা শুনে চলি, হেড অফ দ্য ফ্যামিলি বলতে পারি, তিনি আমাকে বলছেন যে বাইরে ঠান্ডা, ওশ পড়ছে বাইরে, একটা এক্সাম্পল দিচ্ছি, বাইরে ওশ পড়ছে, তুমি একটা স্কার্ফ নিয়ে যাও, মানে একটা নির্দেশ বলতে পারো। তো এও ঠিক তাই, মানে এগুলো কিন্তু প্রত্যেকটা কজ ওরিয়েন্টেড, মানে এমন নয় যে আজকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এমন নয় যে একজনের ক্ষেত্রে নির্দেশটা একেবারে লিখিত এটাই করতে, ওরম নয়। অ্যাডাপ্টেবিলিটি, মানে যেরকম সিসি মা বলেছেন, অনেকে জিজ্ঞাসা করতেন মাকে, মা তুমি স্বামী ব্রহ্মানন্দজিকে একরকম বলো, আবার স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজকে আরেক রকম বলো, সেটা কেন? তখন মা বললেন যে নিরঞ্জনানন্দজি মহারাজ হচ্ছেন এমনিই খুব ডাকাবুকো, তাকে ওই ফিক্স নির্দেশ যদি দিই যে একটু ফোঁস করতে হয় বা কিছু, তাহলে তো সে ফোঁসের মধ্যেই থাকবে, তাই তাকে বলি ঠান্ডা হও, নির্দেশ। আবার স্বামী ব্রহ্মানন্দজি রাখাল মহারাজ, যিনি একটু সফট নেচারের, তাকে বলি একটু কখনো কখনো একটু ইয়ে করো, ফোঁস করো, ব্যথা দিও না কিন্তু ফোঁস করো, মানে কি নির্দেশ। এই যে এক্সহর্টেশন যেটা বললাম মা বলছেন, বা সংঘার, যে এই প্রত্যেকটা ধর্মার রিলেটেড, যেটা মানুষের কাজে লাগবে। একটি মানুষের, আমি একটা নীতি বানিয়ে ফেললাম, এবার ধরো সেই নীতিটা একজন শুনবে না আমি জানি, তাকে আমার অন্যরকমভাবে, বাচ্চাদের যেরকম আমরা ভুলিয়ে খাওয়াই, সেরকম কিন্তু মায়ের একটা নির্দেশ ফলো করা, মানে মা বলে বলছি না, যিনি হেড, তার একটা নির্দেশ আমরা ফলো করে চলছি। এটা একটা প্যাটার্ন তৈরি করা। অনেকে আছে দেখবে শুনবো না, এরকম একটা নেচার। তো এটা হচ্ছে সেই সংঘার, এগুলো মানে কি বলবো, এগুলো হচ্ছে নীতি, যে ফলো করে চলা নিজের মধ্যে, মানে মেক ইট এ প্র্যাকটিস। যে আমি আগে মুখে তর্ক করতাম, বা আমি আগে বিরাট অহং ছিল, আমি কারোর কথা শোনার প্রয়োজন, এগুলো একটা প্র্যাকটিসের মধ্যে যাওয়ার জন্য এইগুলো, মানে অনেকে আছে না যে আমার বয়স হয়ে গেছে আমি শুনবো না, এরম না। তোমাকে যদি সংঘায় আসতে হয়, তোমার যদি ধম্মা প্র্যাকটিস করতে হয়, তোমাকে যদি মানুষের কাজ করতে হয়, তাহলে তোমাকে কিছু নিয়ম মানতে হবে, নিজের মন গড়ে তুমি করতে পারবে না। তো প্রথমে হলো অর্ডিনেশন,
তারপরে আমি বললাম, শেয়ার করলাম। তারপরে হলো এক্সহর্টেশন, তারপরে হচ্ছে অ্যাডমনিশমেন্ট, বানান বলছি, ADMO, অ্যাডমনিশমেন্ট, ADMONISHMENT, অ্যাডমনিশমেন্ট। তো অ্যাডমনিশমেন্ট হচ্ছে আগেন দ্য সেম থিং, যে আগে থেকে সাবধান করা বা বারণ করছি, এটা কিন্তু করো না, এটা করলে ফুল কজ হচ্ছে, এটা এটা করো না, এটা করলে তোমার ক্ষতি হবে। এটা আখেরে এই যে তুমি ব্যবহারটা করছো, আজকে এই মুহূর্তেই কারোর সাথে কথা হচ্ছিল, টিভিতে কাউকে দেখে বলছিল ও আর সবার মধ্যে নয়, দেখো ও আলাদা, যে ডোন্ট ডু দ্যাট, এতে ওর কোনো ক্ষতি হবে না, এতে তোমার ক্ষতি হচ্ছে, তুমি জাজ করছো আরেকজনকে। রিপ্রিমেন্ড করা মানে আগে থেকে ওয়ার্নিং দেওয়া, যে পরে যেন বলো না যে আমাকে বারণ করোনি তো। বা আমি এরকম একজনের কাছে দেখেছি যে মানে ছোট থেকে শেখেনি, একটা সময় যখন মারাত্মক জীবনে ভুল হয়ে গেল, তখন প্রথম দোষটা সে মাকে দিয়েছিল, যে তুমি আমায় শেখাওনি, তুমি আমায় ওয়ার্ন করোনি। তো এইটা হচ্ছে এই অ্যাডমনিশমেন্ট, রেপ্রিমেন্ট করা প্রয়োজনে, যে সংঘায় থাকতে হলে, ধর্মা প্র্যাকটিস করতে গেলে তোমাকে এই ওয়ার্নিং বা রেপ্রিমেন্ট, এইগুলো যেগুলো আগে থেকে বলা হচ্ছে না করবে না, এগুলো করো না, আমি 2 দিন করলাম, 3 দিনের দিন আমি চেকে সেই, তাহলে হবে না। এগুলো প্রত্যেকটা একটা অর্ডার ফলো করা, মানে এই নীতিগুলো দেখবে খেয়াল করে, এগুলো হয়তো আমি পয়েন্ট ওয়াইজ শেয়ার করছি, কিন্তু এমনিতে যারা না একটু ডিসিপ্লিনড লাইফের প্রতি, যেরকম ধুম করে একটা কিছু বলে দিলাম না, নিজেকে কন্ট্রোল করলাম, যেটা ঠাকুর বলেছেন না, যে তোদের চৈতন্য হোক, এটার মানে কি? সুপ্রিম কথা বলে গেছেন, চৈতন্য হোক মানে কি? চৈতন্য হোক মানে প্রতিটি মোমেন্টে তোদের কনসিয়াসনেস আসুক, এইগুলো। তো তোরা একটা নিয়মে থাক, কিছু বলার আগে নিজেকে রেপ্রিমেন্ট, নিজেকে সাবধান কর, একটা ওয়ার্নিং দেনি, দেখো মিলিয়ে মিলিয়ে বলার চেষ্টা করছি। তারপরে আগে থাকতে নিজেকে বল, বেরোচ্ছি একটুখানি সাবধান হয়ে বেরোই, একটু হাতে একটা স্যানিটাইজার নিই, বলা তো যায় না কোথাও। তো এইগুলো হচ্ছে এই অর্ডার, একটা জীবনে একটা, নাহলে তো আমরা সেই জঙ্গলে তো কোনো নিয়ম চলে না, কিন্তু আমাদের মনুষ্য সমাজ আমরা বেস্ট ভার্সন তৈরি করতে পারি নিজেদের। তো সেটা করতে গেলে এটা অর্ডার ফলো করতে হয়, সেইগুলো উনি শেখাচ্ছেন, যে এগুলো ধর্মা যদি প্র্যাকটিস করতে হয়, যদি মানুষের কাজ করতে হয়, তাহলে প্রথম হচ্ছে অর্ডিনেশন, আমাকে একটা জিনিস, একটা অর্ডার মানতে হবে। আমি কিছুই মানি না, বা আমি সব মানি, খেয়াল করে দেখো, আমি সব মানি আবার আমি কিছুই মানি না, একটা ব্যালেন্স করা। তো তারপরে হচ্ছে এক্সহর্টেশন, যে নিজেকেই একটুখানি একটা অর্ডারের মধ্যে যেহেতু আছি, সবাই যেহেতু সেম কথা, সেম জিনিস আমরা, যার জন্য বলে যে সৎসঙ্গে স্বর্গবাস, কেন বলে? সবাই সৎ চিন্তা করছে, করতে 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 না একটা নিজেদের মধ্যে সতের একটা ব্যাপার চলে আসে, তার জন্য বলে সৎ চিন্তায় স্বর্গবাস, মানে কি? ওই ডিভিনিটিটা লাইফে আসে। তারপরে একটা হচ্ছে অ্যাডমনিশমেন্ট, ওয়ার্নিং বা রিপ্রিমেন্ট করা, আগে থাকতে বা বলে দেওয়া, যে এটা সাবধান, কিন্তু আগে থাকতে তোমায় বলছি তুমি কিন্তু ভুল করছো, এটা 2 দিন করছো, 3 দিন করছো, 4 দিনের দিন তোমার লাইফে এমন একটা ক্ষতি আসবে, তখন কিন্তু তুমি আমায় বলো না যে আমি সাবধান করিনি। তো এইগুলো হচ্ছে ওই ডিসিপ্লিনের মধ্যে যাচ্ছে। তারপর আরেকটা কি হচ্ছে, এটার উচ্চারণটা হচ্ছে রিইনস্টেটমেন্ট, আবার বলছি রিইনস্টেটমেন্ট, মানে RE, তারপরে IN, রিইনস্টেটমেন্ট, STATEMENT, মানে রিইনস্টেটমেন্ট। তো এটা হচ্ছে, এটা খুব সুন্দর, এটা হচ্ছে এই যে পরপর 3টে জিনিস আমি যখন ফলো করছি। তো 2 দিন আগে আমি তোমাদের একটা জায়গায় লিখেছিলাম, যখন যেটা মনে হয় না, মনে হয় যে বাচ্চাদের একটু শিখিয়ে দিই, আমি লিখেছিলাম রিভাইভ, 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 বারবার বলছে না শব্দ ব্রহ্ম, যখন আমরা রিভাইভ বলবো নিজেদের, রিভাইভ, রিভাইভ, আমরা অনেক সময় না আমাদের অজান্তেই অনেক ভুল করে থাকি। যখন আমরা রিভাইভ, রিভাইভ, রিভাইভ মানে হচ্ছে আগেন, মানে মানে কি বলবো, ঘুরে দাঁড়ানো, বাউন্স ব্যাক করা, ঠিক জায়গায় চলে আসা, রিভাইভ করা, রিভাইভ, শরীরটা খারাপ হয়েছে সেটা আবার ঠিক জায়গায়, সেলগুলো আমার শরীরে, কোষগুলো ইনফেক্টেড, আমার জ্বর এসছে, ইনফেকশন, ঠাকুর না করুক, আমি যখন রিভাইভ, 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 আমার ভিতরে না ওইটা, আমাদের এটা ইউনিভার্স তো পুরো মানে সাউন্ড ভাইব্রেশন। তো এটা বলতে গিয়ে এই মানে ব্যাক ইন শেপ যাকে বলে, মানে পুনঃস্থাপন বলতে পারো, বা কথাটা হচ্ছে রিইনস্টেটমেন্ট। কথাগুলো মানে অন্যরকম, মানে নর্মালি শুনলে অন্যরকম মনে হবে, কিন্তু এই বৌদ্ধ ধর্মের এই জায়গায় এই ওয়ার্ডসগুলোর আমারও প্রথম একটু অসুবিধা হতো, যেটা ওয়ার্ডটা তো অন্যরকম মনে হচ্ছে, কিন্তু দেখতাম না এগুলো মানে এগুলো তো ধরো অন্য
ল্যাঙ্গুয়েজ থেকে ট্রান্সলেট করে করে এসছে। বুধা তো এই ল্যাঙ্গুয়েজে বলেননি, বুধা তো অন্য ল্যাঙ্গুয়েজে বলেছেন, কিন্তু আমাদের ইংরেজিতে ট্রান্সলেট করতে 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 এখন এখানে এসছে। তো এটার মেন হচ্ছে যে এই যে প্রথম অর্ডিনেশন, তারপরে এক্সহর্টেশন, তারপরে অ্যাডমনিশমেন্ট, এই যে আমি মেনে চলছি, জীবনটা আমার সিরিন হচ্ছে, ঠান্ডা হচ্ছে, ঠাকুরের সেই কথা, তোদের চৈতন্য, কিছু বলার আগে তোর মুখটা যেন আটকে যায়, কোনো অন্যায় করার আগে তোর বিবেক যেন জাগ্রত হয়, তোর এইগুলোই তো কজ মানুষকে অনেক খারাপের থেকে প্রোটেক্টিভ ফোর্স তখন রক্ষা করবে। এই করতে করতে নিজে থেকেই না শরীর, এমন শরীর মন আমাদের আশপাশ এই রিইনস্টেটমেন্ট মানে ব্যাক ইন শেপ, আমার লাইফটা আমি নিজেই বুঝতে পারবো যে পুনঃস্থাপন হচ্ছে। জীবনটা কীরকম অগোছালো হয়ে গিয়েছিল, জীবনটা মনে হচ্ছিল যেন কেউ আমার কথা শোনে না, চতুর্দিকে আমার কোনো জিনিসটা আমার সলভ হচ্ছে না, সব বাচ্চারা পড়াশোনা করে না। আসলে আমাদের এই কর্মের দায় তো, আমরা যদি এগুলো ফলো করি, আমরা যদি একটা অর্ডারে থাকি, আমরা যদি নিজেদেরকে অলওয়েজ রেপ্রিমেন্ড বা নিজেদের অলওয়েজ আমরা একটা ওয়ার্নিংয়ের মধ্যে রাখি যে না এটা আমি করবো না। এখন তো যার যা ইচ্ছা করছে, যার যা ইচ্ছা। আজকে তার ফলে যে এর আগের দিন বলছিলাম না যে যেখানে কর্মাগুলো হয় ওই ল্যান্ডটা ওই রকমই তৈরি হয়। তো আজকে আমরা দেখতে পাচ্ছি কি ভয়াবহ অবস্থা চতুর্দিকে। তো ছুটে ছুটে যাই, মনে হয় যে শেখাই। তো সবসময় তো আমরা জানি যে সব জিনিস সম্ভব না, আমরা সাধারণ মানুষ, সম্ভব নয়। তবে ওই যে ঘুরে ফিরে সেই প্রার্থনা এমন একটা জিনিস, প্রার্থনার মধ্যেই সব কটা আছে, কিন্তু আমরা প্রার্থনাকে সেই জায়গায় বসাতে পারি না। তার কারণ আমরা বেসটা বুঝতে পারি না যে প্রার্থনাটা করবোটা কি। এবার প্রার্থনা নিয়ে আমার প্রচুর ভিডিও আছে, কিন্তু যারা ধরো নতুন আসছে আমার চ্যানেলে, তারা তখন জিজ্ঞেস করছে, তখন আমি আরেকটা মানে প্রার্থনার আর শেষ হয় না, মানে এত ডাইমেনশনস। আজকে যেরকম যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে প্রার্থনাকে, তাহলে আমি বলবো প্রার্থনা হবে আমি যেন এগুলো মেনটেন করতে পারি। সত্যি গায়ে কাঁটা দেয়, মানে প্রার্থনা ফিক্সড কিছু না। তবে প্রার্থনা এটাও নয় যে আমি আউটার কোনো ফোর্সের কাছে কিছু চাইছি যে ভগবান দাও, ভগবান দাও। ভগবান কিন্তু দেবে না, কেননা ভগবান আমাকে অলরেডি কর্ম করার মতো মাথা, মাইন্ড আমাকে দিয়ে দিয়েছে, কাজটা আমাকে করতে হবে। আমি ভুল কথা বলছি, আমি কোনো অর্ডিনেশন, আমার কোনো কিছু ফলো করি না, আমার যখন যেটা খেয়াল হয় আমি করি। আমার জীবন জগৎ মানে কি বলবো, কোনো ডিসিপ্লিনে নেই। তো আমার সারফেসটাও তাই হবে, যেটা আমার চতুর্দিকটা হচ্ছে। কিছু আমার কথা কাজে হয় না, আমার বাচ্চারা আমার কথা শোনে না। তার কারণ বাচ্চারা নয়, মূল হচ্ছে আমি বা আমার লাইফ। বা আমার সঙ্গে যদি কোনো বাচ্চার কথা হয়, আমি বলবো তোমার মায়ের কোনো দোষ নেই, তোমার মানে কি বলবো, মানে এক একজন ইন্ডিভিজুয়ালের ওপর কিন্তু পুরো কর্মাটা মানে নির্ভর করে। মানে অনেকে আছে যাদের, এর আগের দিন আমরা আলোচনা করছিলাম, মনে হয় রাখি দিয়েছিল বন্ধুর বোধহয় কোনো একটা, যে যাদের জীবনে বন্ধু নেই, মানে ভাবাই যায় না যে বন্ধু নেই, মানে বন্ধু নেই মানে মানে অনেক কথা চলে আসে, কার বন্ধু নেই, কোন মানুষের বন্ধু নেই। অনেকে বলে আমার বন্ধু দরকার হয় না, হতে পারে না, মানে আমার যেন মনে হয় আমি বাঁচতে চাই না, আমার জীবন বন্ধু নেই একটা মানুষের। কালকে আমাদের একটা বড় সেমিনার ছিল, ওরা আমাকে একটা ছোট ক্লিপিং একটা ভিডিওতে পাঠিয়েছে, যেখানে আমাকে ওরা জিজ্ঞেস করছিল যে ম্যাম তুমি বলো বন্ধু। তখন আমি বললাম যে বন্ধু, ওরা সবাই আলোচনা করছে, দে আর ভেরি ইয়াং, মানে আমার থেকে অনেক ছোট ছোট। তারা বলছে আমি চাই বন্ধুদের নানা রকম কোয়ালিটিস চেষ্টা করছে জানতে। কেউ বলছে আমার বন্ধু যেন আমার কথা শোনে, আমার বন্ধু যেন আমাকে অ্যাটলিস্ট ফোন করে, এরকম নানা রকম। তখন আমি বলছিলাম যে বন্ধু হচ্ছে আমার কাছে, বন্ধু হচ্ছে একটা বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ হচ্ছে একটা অ্যাট্রিবিউট। সেই অ্যাট্রিবিউটটা আমি কারোর কাছে এক্সপেক্ট করতে পারি না। আমি ভালো বন্ধু হব, আমি হব ভালো বন্ধু। তুমি আমার বন্ধু হলে কি হলে না আমার কিছু যায় আসে না, আমি কি বন্ধু হতে পারলাম। আর আমি এরকম দেখেছি, এখন মজা করে বলি যে একটা সময় আমি সুতো ছেড়েছি, বন্ধু হয়ে সব, এখন ওরা আমাকে, মানে এটা আমার একদম জীবন দিয়ে দেখা। তো সেটাই বলছি, বন্ধু হওয়াটা একটা অ্যাটিটিউড, বন্ধু হওয়াটা একটা ওই। তো সেটাই বলছি যে মা গৌতমী বা মহাপ্রজাপতি গৌতমীর কথা বলতে গেলে, আমার মহাপ্রজাপতি গৌতমীর কথা বলতে গেলে হয়তো অনেক হিস্ট্রি বলা যাবে, কিন্তু আমার নিজের কাছে খুব প্রশ্ন যে ওই হিস্ট্রি বলে বা ওনার জীবন, ওনার মানে অতীত জীবন, এগুলো বলে তো কোনো মানুষের কোনো উপকারে আসবে না। তো তার থেকে আমি এমন কেন না বলি যেটাতে আমাদের কাজে লাগবে। তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে এইগুলো শেয়ার করলাম। প্রথমটা বললাম অর্ডিনেশন,
তারপরে বললাম এক্সহর্টেশন, তারপরে বললাম অ্যাডমনিশমেন্ট, তারপরে বললাম রিইনস্টেটমেন্ট। তো এই কথা বললাম, এগুলো যদি আমরা ফলো করি আমাদের লাইফে, ঠিক যেরকম শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন না, যে চৈতন্য হোক তোদের চৈতন্য হোক, মানে তোরা একটা কিছু করার আগে নিজেকে রেপ্রিমেন্ড, মানে নিজেকে ওয়ার্নিং দে, কোনো একটা ডিসিপ্লিনে থাক, লাইফটাকে কোনো একটা ডিসিপ্লিনে রাখ, কোনো কিছুর মধ্যে গেলে তোর আগুনে হাতটা পুড়বে তার আগে নিজেকে সামলে নে। এইগুলোই তো কনসিয়াসনেস। একটা কিছু বলে আমি কর্মটা কেন তার থেকে আমি প্রেয়ার করে বলি। আমরা যেরকম কোনো জায়গায় বড় স্টাডি যখন হয়, অনেকে শুনতে চায় না, গল্প শুনতে চায়, আন্টি তুমি এসছো একটু গল্প বলো, স্পেশালি ছোট হলে না, অভিজ্ঞতার কথা বলো, আর আমার এক্সপিরিয়েন্স খুব শুনতে চায় ওরা। কিন্তু আমি জানি আমার আজকে ডিউটি, স্টাডিটা আমাকে করাতেই হবে। তাই আমরা কি করি বলো তো, আমরা আগে থেকে প্রেয়ার করে যাই। যে কি প্রেয়ার করি, সেক্ষেত্রে প্রেয়ার বিভিন্ন রকম। তখন আমি কি প্রেয়ার করি, যে ওরা যেন আমার স্টাডিটা শোনে, তারপরে আমি গল্প বলবো আলাদা কথা, কিন্তু আগে যেন আমার প্রেয়ারটা শোনে। তো আজকে যে মানুষটার কথা ভিডিওতে আমি দেখছিলাম, যে কেউ তাকে সত্যিই খুব কষ্ট দিয়েছে, ওর লাইফটা আমি নাম নিচ্ছি না, আমাদের থেকে ছোট মেয়েটি, ওর ইউটিউব চ্যানেল আছে, ও প্রায় আমাদেরই সমসাময়িক, হয়তো আমার থেকে কয়েক মাস পরে হয়তো ইউটিউবে এসছে। তো ওকেও আমি দেখি, ওর জন্য প্রার্থনা করি। তো আমাকে চেনে না, তো আজকে দেখছিলাম ওর ভিডিও, যে ও খুব কষ্ট পেয়েছে জীবনে, ওর জন্য আমি প্রার্থনা পাঠাই। তো হয়তো বোঝে বা হয়তো বোঝে না, জানি না, পৃথিবীর থেকে কোথাও থেকে তো প্রার্থনা আসছে, আমার জীবন পাল্টাচ্ছে, সেটা তো আমি বুঝতে পারি। তো যাই হোক, আজকে যখন বলছে যে মানুষটা আমাকে অত কষ্ট দিয়েছে, তাকে যখন আজকে আমি কষ্টে থাকতে দেখেছি, আমি আনন্দ পেয়েছি, রাতে ঘুম এসছে আমার। তাই আমি মনে মনে ভাবছিলাম যে এমনিভাবে তো ঠিক নয়, এমনি মানে নর্মালি যদি আমি অর্ডিনেশন, এক্সহর্টেশন, অ্যাডমনিশমেন্ট, রিইনস্টেটমেন্ট এইগুলো যদি দেখি, তাহলে তো এগুলো মারাত্মক। কিন্তু আমি তো সেটা বলতে পারবো না। প্রথম কথা, আমার সঙ্গে ওটা আলাপ নেই। দ্বিতীয়, আলাপ হলে হয়তো আদর আদর করে একটু বোঝাতাম, বাবু করিস না, এরকম করিস না বাবু, হয়তো আমাকে রাগ করতো, হ্যাঁ তুমি চুপ করো। আমাকে অনেকে বলে, হ্যাঁ তুমি লোকের কাছে ভালো সাজো। আমি ভালো সাজি না, লোকের কাছে ভালো সাজে আমার কী হবে, কী দেবে আমাকে লোকে, আমি তোদেরকে কজ শেখাই। কিন্তু সেরকম উপায় নেই আমার, তাহলে আমি কি করব, বা করলাম বা করছি, আজকে সন্ধ্যেবেলাটা করব, সেটা হচ্ছে প্রার্থনা করব। কি প্রার্থনা করব, যে ও যেন এটার মধ্যে যেন ওরা একটা কিছু একটা ফিলিং হয়, গাট ফিলিং বা কিছু একটা হয়, মানে ভিতর কোনো একটা প্রোটেকশান আসে, ওর যেন সেই চেতনাটা, যে না বাবা থাক থাক বলবো না, সেটাই আসবে। অদ্ভুত, মানে কেউ একটা বলবে ওকে, হয়তো ওর মেয়ে ওকে বলবে যে মা এরকম এরকম ভাই বলো না, ওকে থামবে। মানে আমাদের প্রেয়ার শুড বি লাইক দিস, সবসময় এক, যে যেটা এক্সহর্টেশন বললাম না সরি অ্যাডমনিশমেন্ট বললাম, সবসময় যে একই রকম নির্দেশ তা না, এক একজনের জন্য এক এক রকম। মানে আমার প্রার্থনা হবে যে মানুষটা যেন ওর সত্যিকারের ইয়েটা বোঝে, যে না এটা করা ঠিক নয়, কেননা আমি কষ্ট পেয়েছি বলে আরেকটা লোক, ও যে কষ্ট, সেও কষ্ট পাক, এটা আমাদের মানে কজ অ্যান্ড এফেক্টের ক্ষেত্রে স্বাভাবিকভাবে। তো সেটা তো বলতে পারবো না, তাহলে বিরক্ত হবে। কিন্তু আমি প্রেয়ার করছি যেন ওর খুব কাছের লোক ওকে বলে, বা ও যেন ভিতর থেকেই, এই আত্মার মতো শক্তিশালী কেউ হয় না, তাকে যদি প্রার্থনা পাঠাতে পারি, ওর মধ্যেই সে, ওই হয়তো একদিন ইউটিউবে বলবে যে না আমি আর কেরম করবো না, ব্যাস লাইফ বদলাবে, সঙ্গে সঙ্গে কজ হবে। আর কজটা কীরকম, সাইমানটেনিয়াস, মানে কি বলছে বলো তো, এটাকে বলে হচ্ছে মানে একসাথে হয়। মানে অনেকে জিজ্ঞেস করতে, আজকে কজ করবো, কবে এফেক্ট পাবো? তো এটা হচ্ছে ওই পদ্মের ওই বীজ আর ফুলের মতো, মানে একসাথে হয়। আমি এক্স্যাক্টলি কেন জানি গুলিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। মানে ফ্লাওয়ারিং আর মানে সিড দিলাম, মানে আমি যদি কজ করি আমার এফেক্টটা এক্ষুনি হবে, এরকম। মানে কজ অ্যান্ড এফেক্ট একসাথে হচ্ছে, তোমাকে অপেক্ষা করতে হবে না। হ্যাঁ, হয়তো কনসপিকুয়াস হচ্ছে না, হয়তো আমি চোখে দেখতে পাচ্ছি না, আমার ভিতরে কজ অলরেডি কিন্তু ইনকনসপিকুয়াস যেটাকে বলে, অলরেডি ভিতরে কিন্তু আমার কজ শুরু হয়ে গেছে। তার জন্য বলে, যেরকম খারাপ কজ করছো আজকে বুঝতে পারছো না, ও কিন্তু ভিতরে জমা হচ্ছে, আগামী দিন যে কী বিভৎস, মানে আমার চোখে দেখা যেগুলো যারা পছন্দ করতো না, সেগুলোই তাদের জীবনে হয়েছে। তার কারণ ওই ঢিমে 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 করে, যেরকম ভুল কজ জমে জমে ভুল বিভৎস এফেক্ট আসে, ঠিক সেরকমই ভালো কজ জমে জমে ভালো এফেক্ট আসে। তো সেটাই বলছিলাম, যে মহাপ্রজাপতির গৌতমী, শাকমণি বুধার বা গৌতম বুদ্ধর বা সিদ্ধার্থের মায়ের কথা বলতে গিয়ে, যে এইগুলো কিন্তু তারপরে উনি সাংঘায়, উনি তখন হলো, নিজের ওই ট্রেনিং হলো,
এবং উনি ওই ভিক্ষুণী প্রথম উনি হলেন এবং সাংঘা, এবং উনি তো মারাত্মক, ওনার প্রচুর অবদান ওনার। কিন্তু তার আগে এইগুলো মা বলে যে ধুম করে সাংঘায় ওরম না, প্রায় কতবার শাকামণি বুধা রিফিউজ করেছেন আস্তে আস্তে এই নিজেকে ট্রেন করে যতদিনে এগুলো শিখে গেছে ততদিনে কিন্তু মানুষের ওই ধাম্মা বা টেন্ডেন্সি হবে যে যেটা শিখবে সেটাই, যার মধ্যে বিষ জমা হবে সে বিষ উগলানোর চেষ্টা করবে, বিষ উগলে সে ঠান্ডা হয়ে যাবে, আর যার মধ্যে অমৃত জমা হচ্ছে সে ঢিমি করে অমৃতই ছড়াবে। তো তার আর নতুন করে ঠান্ডা হওয়ার ব্যাপার নেই, কেন অমৃত তো সেরিন, অমৃত হচ্ছে সেই ফ্রেগনেন্স, সেই সুন্দর একটা কি বলবো মানে ডিভাইন একটা না। তো সেটাই বলছি যে আমরা যদি এরকমভাবে আমরা যদি নিজেদের লাইফটাকে নিজেদেরই একটা অর্ডার তৈরি করি যে না এর বাইরে যাব না, এর বাইরে আমি করবো, নিজেদের মধ্যেই আমার একটা ডিসিপ্লিন তৈরি করা বা নিজেই এগুলো যদি আমরা করতে থাকি তাহলে আমরা কিন্তু প্রার্থনার চেহারাটা যে বদলাচ্ছে, প্রার্থনা যে আমার কাছে সেকেন্ড প্রায়োরিটি না, প্রার্থনা যে ফার্স্ট প্রায়োরিটি, সেটা আমি ধীরে ধীরে এখন মানুষের কাছে প্রার্থনাটা না মানুষ ভাবে বোধহয় দুটো ভাবে, একটা ভাবে হচ্ছে প্রার্থনা করে আর কি হবে, অথচ দরকারে পড়লে তারাই প্রার্থনা করছে, কিন্তু প্রার্থনার মাঝখানে যে ব্যালেন্সিং ফ্যাক্টর সেটা আমার মধ্যেই লুকিয়ে আছে, সেটা আমরা ধরতে পারি না। সেগুলো যদি আমরা ধরতে পারি, একটা মা যদি ধরতে পারে, ছোট্ট শিশু বয়স থেকে যদি বাচ্চাকে সাবধান করে দেয় এই প্রত্যেকটা অর্ডার ফলো করার, তাহলে কিন্তু অনেকটা মানে কজ হওয়া মানেই প্রোটেকশন আসবে। তো সেটাই বলছি যে আজকে আমার এটা খুব ইচ্ছা হলো তোমাদের সাথে শেয়ার করতে, তো শেয়ার করলাম। আমি জানি না তোমাদের ভালো লাগলো কি না, আমার খুব স্বাদ হচ্ছিল যে তোমাদের এটা একটু শেয়ার করি। তো যাই হোক, খুব ভালো থেকো তোমরা, আর আমরা চলো সবাই সেই সুপ্রিম কনসিয়াসনেস বা ওই চৈতন্যতে থাকি। খুব ভালো থেকো তোমরা সবাই।